বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সূরা ফাতিহার বিশ্লেষণটা শেষ করব। এর শেষের দিকটা আলোচনা করব। শেষের দিকে কতটা কথা আছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। এই সরল পথটা হচ্ছে, এইটাই হচ্ছে আসল কথা। আমরা দুনিয়াতে নানান রকম ভেজালের মধ্যে পড়ে যায় এবং যেটা আল্লাহ তাআলা আমাদের করতে বলেছেন সেটা না করে অন্য রকম জিনিস করি। তো আমরা আল্লাহ তাআলা সরল পথটা কিন্তু কোরআনে পরিষ্কার করে বলেছেন এবং সেটা খুব ডিফিকাল্ট না। এই আয়াতে বলা হয়েছে যে একটা তো হলো জগৎ সময়ের পরিচালকের কথা, আল্লাহর কথা, তারপরে কর্মফল দিবসের কথা আছে, তার ইবাদতের কথা আছে, আর বলছে আমাদের সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করে আছো। এই যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ক্রোধ নিপতিত নয়, যারা তোমার ক্রোধের মধ্যে পড়ে গেছে, সেই পথভ্রষ্ট হয়েছে, এরকম লোক যেন আমরা না হই। এইটা করতে হলে এটা তো জানতে হবে কারা কারা পথভ্রষ্ট হয়েছিল, কারা ক্রোধ নিপতিত হয়েছিল, আল্লাহর ক্রোধের মধ্যে পড়ে গেছিল। এইখানে একটা জিনিস আছে, দ্য হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস, ঐতিহাসিক দিকগুলো আসে। আমাদের নবী হলেন সবচেয়ে শেষ নবী, এটা খাতিমুন নবী। এর আগে আল্লাহ তাআলা অনেক নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং যারা পাঠিয়েছেন তারা তাদের, আমাদের নবীজি যেমন নানান রকম অত্যাচার অবিচারের সম্মুখীন হয়েছিলেন, ওই সব নবীও কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়েছিলেন। তাদের কথা শোনে নাই, নবীদেরকে নিগৃহীত হতে হয়েছে। কিন্তু যারা নিগৃহীত করেছেন নবীদের, তাদের হাল কি হয়েছিল, এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু এই কথাটা বলা যায় যে তাদের পথ নয় যারা তোমার ক্রোধ নিপতিত হয়েছিল। রমজানুল মুবারক, সংযম ও আত্মশুদ্ধির এই পবিত্র মাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে হিস্ট্রি করতে হবে। আদ লুত সম্প্রদায় যারা ছিল, তাদের সম্প্রদায় তাদের কথা শোনে নাই এবং মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে এই ঈসা আলাইহিস সালাম, তারও আগে যারা এসেছিলেন, এরা কথা বলেছেন, তারা বলেছেন নিদর্শন দেখাও। কিছু কিছু নিদর্শন দেখানো হয়েছে, তারপর বলছেন যে তাহলে আমরা যে জিনিসটা প্রফেট পারে সেটা আমাদেরকে দেখাও। এরকম নানান রকম তালবাহানা। তারপরে তারা জীবনযাত্রার মধ্যে আল্লাহ তাআলা যে জীবনের বিধান রেখে দিয়েছিল সেই বিধানের বাইরে গিয়ে তারা সমকামিতা করছে, দ্য হোমোসেক্সুয়ালিটি, যার অনেক দিনের পরে আমরা এইডসের দেখছি যে এইডস একটা অভিশাপ হিসাবে এসছে। তো সেই জিনিস প্লাস তাদের এই যেভাবে আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল, তাদেরকে অনেক সময় দিয়েছে, যাকে বলে সুতো লম্বা করা, অনেক সুতো লম্বা করে দিয়েছে। তারপরে এক সময়
সেই সুতোতে আল্লাহ টান দিয়েছেন এবং তাদের ঘুমন্ত অবস্থায় তাদের ব্রিমস্টোন, এই আকাশ থেকে ব্রিমস্টোন পড়েছে, ভূমিকম্প হয়েছে, অন্যান্য রকমভাবে তারা চলে গেছে। তারপরে যখন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে কী হয়েছে, তিনি এক এক জোড়া করে বিশেষ কয়েকটা প্রাণীর সব জোড়া নিয়ে একটা জাহাজ বানালেন, অনেক দিন ধরে জাহাজটা বানালেন এবং সেইখানে তিনি যারা তার কথা শুনেছে তাদের ছাড়া বাকি সব লোকগুলোকে তারা রেখে দিয়েছেন। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রীও তার সঙ্গে যেতে পারেন নাই। এইখানে হচ্ছে যে দ্য স্কেল অফ জাস্টিস, এটা আমাদের লিগ্যাল সিস্টেমের জন্য একটা এক্সাম্পল, এটা আমাদের সাধারণ মানুষের জন্য একটা এক্সাম্পল যে আমাদের ইসলামের যে জাস্টিস, সেই জাস্টিসটা অত্যন্ত সঠিক জাস্টিস। কোরআন একদিকে যেমন মানুষকে বোঝায় কি করতে হবে এবং কি করতে হবে না, দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, সহজ ভাষায় যেমন আমরা আলোচনা করলাম সূরা ফাতিহা। আর একটা এক্সাম্পল হলো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তো সূরা ফাতিহার এই দিকটাও একটা দেখতে হবে যে আমরা যখন পড়ব সূরা ফাতিহা তখন আমরা দেখব যে আল্লাহ তাআলা কারা আল্লাহর ক্রোধ নিপতিত হয়েছিলেন তাদের গল্পটা একটু শুনি, তো তাহলে ইতিহাসও শোনা হবে। তো আমরা আজকে সূরা ফাতিহার এই দিকটা আমরা দেখলাম এবং আমরা এই যে সহজ সরল পথ, এই সহজ সরল পথের কথা বলতে গিয়ে একটা কথা বলি যে আমরা যদি আল্লাহ যে পথ বলে দিয়েছেন যে সেই পথ যদি আমরা চলি, তাহলে একজন লোক, কল্পনা করুন, একজন লোক জন্মের পর থেকে সৎ পথে চলে, সৎ আয় করে এবং আল্লাহর পথে চলে এবং সে যে যে জিনিস আল্লাহ মানা করেছে সে জিনিস করে না, যেগুলো করতে বলেছে সেগুলো করে, এই রকম একটা লোক এবং দিবারাত্র পরিশ্রম করে, পরিশ্রম আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। একটা হাদিস আছে আল কাসিবু হাবিবুল্লাহ, কসবা যেখান থেকে যারা কাজ করে, আল কাসিবু হাবিবুল্লাহ মানে যে লোকটা পরিশ্রম করে সে আল্লাহর বন্ধু। তো এই পরিশ্রম করছে একজন, দিবারাত্র সৎ পথে থাকছে, মানুষের উপকার করছে, সে কোনো রকমভাবে খারাপ, আল্লাহ তাআলা তাকে একটা হ্যাপলেস অবস্থায় রেখে দিয়েছে, তা হতে পারে না। সুতরাং আমরা এটাই বলতে চাই যে আমরা সহজ পথে যদি থাকি এবং আমরা সব সময় যদি আমরা আল্লাহর ক্রোধ কাদের পরে পড়ে সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা মনে হয় আমরা কখনো সরল পথ থেকে বিচ্যুত হব না। এই কথাগুলো বলে আজকে সূরা ফাতিহার আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।